अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे चंपाकली ताड़ाताड़ी कर तोरा। अरे अरे रामू ताड़ाताड़ी कड़ाईटा दे, कड़ाईटा कड़ाईटा। अरे এই শম্ভু, অনামুখ ফুলগুলো একটু ভালো করে সাজা। বাড়িটা এমন করে সাজা যাতে মনে হয় দিওয়ালি। আরে আমার হিতেন ফিরে আসছে। হিতেন, হ্যাঁ ঠিক আছে। আরে ও মাদার ইন্ডিয়া, মুখটা এমন পেঁচার মতো করে রাখিস না। আজ আমি কারোর মুখ এমন দেখতে চাই না। কেউ যেন আজ না কাঁদে এই বাড়িতে, বুঝেছিস? মঞ্জুরির নাম করে সকালে ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে দিস, তাতেও রাতটা শান্তি পাবে। আরে বাবা তাড়াতাড়ি কর, আরে পরিষ্কার কর ঠিক করে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর সামনেটা, ওই সামনেটা পরিষ্কার কর ঠিক করে। নে নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই আরে থালাগুলো সব ঠিক করে নিয়ে আয়। আরে এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি কর। শম্ভু দাদা। হ্যাঁ মালকিন, আমার একটু ঘি লাগবে। ক্ষমা করবেন মালকিন, আমাকে বড় মালকিন ঘর সাজাতে বলেছে। এখন রান্নাঘরে গেলে উনি রাগ করবেন। চম্পাকলি রান্নাঘরে আছে, আপনি ওর কাছ থেকে নিয়ে নিন। আরে এই কালো সুন্দরী, এ হলো দেশি ঘিয়ের স্বাদ, বুঝেছিস? বাড়ির তৈরি দেশি ঘি। আর একটা কাজ করিস দয়া করে, লুচিগুলো ভালো করে ভাজিস। তোর মতো যেন কালো না হয়ে যায় এই লুচিগুলো, বুঝেছিস? লুচিগুলো যেন সাদা থাকে। আমার একটুখানি ঘি দরকার। দাদু বলেছিল যে মাউরির আত্মার শান্তির জন্য ঘিয়ের প্রদীপ। মাউরি? হ্যাঁ, কে এই মাউরিটা? আমার গরু যে মারা গেছে। আচ্ছা 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 আচ্ছা। আর তার আত্মার শান্তির জন্য তুই ঘিয়ের প্রদীপ জ্বালাবি। আজ তোর গরু মরে গেছে, কাল কুকুর, তারপর বেড়াল, হ্যাঁ বাছুর, আর এদের সবার জন্য তুই ঘি নষ্ট করবি। আরে এই সন্তুরি, তোদের নিচু জাতিতে মানুষের কপালেও ঘি জোটে না, আর তুই এই গরু ছাগলের জন্য ঘি খরচ করবি? দেখ, আজকে আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে। আমাদের জন্য এটা খুব শুভ দিন। অন্তত আজ মুখটা এমন করে রাখিস না। মরা গরুর জন্য শোক পালন হচ্ছে। হ্যাঁ, গরু তোর মা, হ্যাঁ? তাহলে কি ষাঁড় তোর বাবা, বাছুর তোর বোন? হ্যাঁ, তুই এখানে থাকিস কেন বলতো? হ্যাঁ, চিড়িয়াখানায় গিয়ে থাক, ওটাই তোর আসল ঘর মনে হবে। দেখ, তোকে ঘি তো আমি কিছুতেই দেব না, তেল দিতে পারি, আর সেটাও রান্না করার পর বাঁচা তেল। চলবে? হ্যাঁ, দে প্রদীপটা, দে, রাখ। আরে অমাবস্যা, আয় আয়, তাড়াতাড়ি এতে তেল ঢেলে দে। দিদি, ধরমপুরে প্রত্যেকে গোমাতাকে নিজেদের মা বলে মনে করে, আমিও তাই করি। দিদি প্লিজ। ঘি। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिचो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति ददातु शान्तकाले
भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगम्। মালিক, আপনি আমার জন্য যা তোর করলেন। জন্য আমি এখানে কিচ্ছু করিনি, তোর মাওরির জন্য আমি এগুলো করেছি। কারণ আমি এটা জানি ভালোভাবে যে মাকে হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা হয়। চল তুই যা এখন এখান থেকে। হিতেন, তুই চলে এসেছিস? হিতেন, এসেছিস তুই? আমার সোনা এসে গেছে। আরে সোনা, দে 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 দে। বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে? আরে তুই এসে গেছিস তো আবার কি? তোমাদের কথা ভুল হচ্ছে, আমি কিন্তু এখানে থাকতে আসিনি। এই লোকটাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস কর, কি জানতে চাস আমার কাছে? আমার ব্যাংক লোনের জন্য গ্যারান্টার কেন হয়েছেন? আমি আপনাকে বলেছিলাম? বলিনি তো? তাহলে এইসব কেন করলেন আপনি? আরে আপনি হতে পারেন ধর্মপুরের মালিক, কিন্তু আমার কাছে নয়। আমি এই গোটা ধরমপুরের মালিক এবং তোর বাবাও আমি। একদম গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলবি, বুঝতে পারলি? আমি মোটেও যাইনি তোর গ্যারান্টি দিতে। তোর ওই ব্যাংক থেকে লোকজন আমার কাছে ফোন করে জানতে চায়। তাহলে আপনি না করে দিতেন। হ্যাঁ, আমি না করে দিতাম। তোর এই কাজটা যদি তোর মায়ের নামে না হতো, মানে আমার স্ত্রীর নামে না হতো, তাহলে আমি তখনই তাদেরকে না করে দিতাম। বন্ধ করুন আপনার এই নাটক। আমার মাকে এই লোক দেখানো ভালোবাসা বন্ধ করুন। আরে বিনা স্বার্থে তো সেই করে যার মনে ভালোবাসা থাকে, বা সেই করে যার মনে পাপ থাকে। আর আপনার মনে কতটা ভালোবাসা আছে তা আমি জানি। আর আপনার এই কীর্তি সবাই দেখতে পাচ্ছে এখানে। আরে বাবা, না বুঝে যদিও বলে থাকে তাহলে ওকে বোঝাও বাবা, ওকে বোঝাও, ওকে বোঝাও। ও কার সঙ্গে কথা বলছে আর কি ধরনের কথা বলছো? ওকে বলো যে আমি ওর বাবা হই। চুপ কর। আমার এই হাতটা ভালো কাজ করার জন্য যেরকম পিঠ চাপড়ে দিতে পারে, সেই হাতটা খারাপ কাজ করলে থাপ্পড় পর্যন্ত মারতে পারে। বুঝিয়ে বলো ওকে এই কথাটা, যে আমার জীবনে সুভদ্রার অবস্থান ঠিক কোন জায়গায়। সুভদ্রার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, আপনি আমার মায়ের জন্য অনেক কিছু করতে পারেন। আমার মায়ের জন্য এই মেয়েটাকেও বিয়ে করেছেন না? তুমি ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো, মারুন আমাকে, মারুন মারুন আমাকে। আরে দাদু ছেড়ে দিন ওনাকে। আরে এই মেয়েটাকে বিয়ে করে যে আমার মাকে অপমান করেছে তার কাছে আমার আর কি দাম রয়েছে? কে আমি আপনার কাছে? আর হ্যাঁ, যে লোনের জন্য আপনি গ্যারান্টার হয়েছিলেন সেই লোন আমি কিছুতেই নেব না ধর্মরাজ মাইয়া বংশী। মনে রাখবেন, আমার ব্যাপারে আপনি কোনোদিনও নাক গলাবেন না। আমার কাছে আমার মায়ের আশীর্বাদই অনেক, আর সেই আশীর্বাদই আমার সঙ্গে থাকবে, আপনি নন। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আর নিজের মুখ দেখাবি না কোনোদিন আমাকে এখানে এসে। যা, অসভ্য একটা ছেলেই বাড়িতে থাকতে পারে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।